এই হাসনাত আব্দুল্লাহর গ্রামের মানুষ, আপনারা বাড়ি কাছাকাছি না, পাশেই তার বাড়ি। এই যুবক জুলাই বিপ্লবের সামনের কাতারের অনেককে আমরা দেখেছি, এই জুলাই বিপ্লব তারা আবার কেজি দরে বিক্রি করে দিছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদির মতো কিছু যুবক যারা প্রয়োজনে জান দিবে, জুলাই দিবে না, যারা প্রয়োজনে কল্লা দিবে তবে আল্লাহ দিবে না, এমনও কিছু যুবক আমাদের সমাজে এখনো আছে না নাই? আমাদের যুব সমাজকে ওসমান হাদির মতো হওয়া লাগবে, আমাদের যুবকদেরকে হাসনাত আব্দুল্লাহর মতো হওয়া লাগবে, ওসমান হাদির মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, হাসনাত আব্দুল্লাহর মতো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। এদের মতো কিছু যুবক যদি প্রত্যেক পাড়ায় মহল্লা থেকে দাঁড়িয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে দুর্নীতি করে কেনাডায় বেগম পাড়ায় বাড়ি বানাবে এমন বুকের পাটা কোনো নেতারা আর হবে না। গোটা পৃথিবীর দুইটা দেশ আধিপত্যবাদ বিস্তারে সবচেয়ে এগিয়ে আছে, এর মধ্যে একটা আমেরিকা, আরেকটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আধিপত্যবাদ এবং জুলুমবাদের এই কালো ছায়া এই দুটো দেশ বিস্তার করছে। তবে আলহামদুলিল্লাহ, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুনিয়ার সব আধিপত্যবাদের পতন কিয়ামতের আগে হয়ে যাবে। আমেরিকার নিয়ম হচ্ছে, পৃথিবীর যেই মাটির নিচে তারা খনিজ সম্পদ দেখে, ওই মাটির ওই খনিজ সম্পদ পাওয়ার জন্য ক্ষুধার্ত হায়না যেমন মুখিয়ে থাকে, আমেরিকা তার চেয়ে বেশি মুখিয়ে থাকে। যদিও তারা মুখে মুখে মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, অথচ গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের উপরে জুলুম করে, সন্ত্রাসের রাজত্ব আর আধিপত্যবাদ কায়েম করে আমেরিকা। সব আধিপত্যবাদীদের পতন হবে। তার কারণ হচ্ছে, সর্বোচ্চ শক্তিশালী মানুষটাও একদিন দুর্বল হয়ে যায়। এক সময় এলাকার মধ্যে যার সাথে কুস্তি খেলে ৫-৭ জন পারত না, এমন কিছু শক্তিশালী মানুষ এলাকায় আছে না নাই? অথচ জীবনের শেষ পর্যায়ে তুমি তাকিয়ে দেখো, বিছানায় পড়ে আছে, নিজের পানিটা পর্যন্ত হাতে এনে মুখের মধ্যে নিতে পারে না। সর্বোচ্চ শক্তিরও তো একদিন পতন হয়। ওই যে বনের রাজা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, যার একটা গর্জনে তর্জনে হুঙ্কারে পরিবেশ নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই বনের রাজা সিংহ আর রয়্যাল বেঙ্গল টাইগারকেও একদিন বুড়ো হতে হয়, তার শক্তিও একদিন শেষ হয়ে যায়। এই আমেরিকা এবং ইন্ডিয়া, এদের শক্তিও একদিন শেষ হয়ে যাবে, এই আধিপত্যবাদ একদিন শেষ হয়ে যাবে। তবে আমাদেরকে আমাদের জীবন থাকা পর্যন্ত, প্রাণ থাকা পর্যন্ত দুনিয়ার সব আধিপত্যবাদীদের বিরুদ্ধে আর জালিমদের বিরুদ্ধে আমাদের কথা বলেই যেতে হবে। এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে বলতে, জালিমদের বিরুদ্ধে কথা বলতে বলতে, ইনসাফের পক্ষে কথা বলতে বলতেই তো আমাদের ভাই ওসমান হাদি মারা গেল। তার মূল কথাই তো এটা ছিল, ওসমান হাদির মূল কথাই কিন্তু এটা ছিল যে বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আমরা দেখতে চাই না। ভারতের মানুষ বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবে, অর্থনীতিতে নাক গলাবে, সংস্কৃতিতে নাক গলাবে। এটা কেন হবে? বরং এটা ৫৬,০০০ বর্গ মাইলের একটা স্বাধীন দেশ। এই দেশে আমরা স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে রাজনীতি করব, স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করব। এটাই কি হওয়া উচিত না? আমরা কোনো আধিপত্যবাদ দেখতে চাই না, যার ফলে একটা সোনার টুকরা যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি খেতে হলো, জীবন দিতে হলো। ওসমান হাদির তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তাকে মারার জন্য ২১৯ কোটি টাকার বাজেট করা হয়েছে। ২১৯ কোটি টাকার লেনদেন হয়েছে ব্যাংকের মাধ্যমে। আমার ভাই, আপনারা তো অবুঝ না, আপনারা তো জানেন বর্তমান কোন পরিস্থিতিতে আমরা আছি, যেখানে ১০,০০০ টাকা দিয়ে মানুষ মারা যায়। গাঞ্জাখোর, নেশাখোর, বাবাখোর, নেশার ঠেলা উঠছে, এর হাতের মধ্যে ১০,০০০ টাকা দিয়ে যদি বলেন রাত্রেবেলা মুরব্বী যাওয়ার সময় তারা একটা ছুরি দিয়ে পার মারবা, মাইরা ফেলবা, ওই গাঞ্জাখোর ১০,০০০ টাকার জন্য একটা ভালো মানুষকে মেরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই বাজারে, যেই বাজারে ১০,০০০ টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে ২১৯ কোটি টাকা কেন দরকার হলো? তার কারণ ২১৯ কোটি টাকার লেনদেন প্রমাণ করে ওসমান হাদিকে বিদায়ের পেছনে, ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে। এই আধিপত্যবাদীরা তারা হিসাব কষে দেখেছে, ওসমান হাদি যেভাবে দিল্লির বিরুদ্ধে কথা বলছে, দিল্লির বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, যুবকদেরকে যেভাবে জাগ্রত করে তুলছে, যুব সমাজকে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে শিখেছে, যেভাবে
জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করা শেখাচ্ছে, যেভাবে আধিপত্যবাদীদের বিরুদ্ধে দাঁড়া হবার মতো সাহস জোগাড় করছে। ওসমান হাদির এই মতাদর্শ যদি বাংলাদেশের যুবকদের মধ্যে একবার ঢুকে যায়, আর প্রত্যেক পাড়া মহল্লা থেকে ওসমান হাদির মতো যদি কিছু বিপ্লবী সাহসী যুবক তরুণ দাঁড়িয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির কবর হয়ে যাবে। আমাদের মাটির নিচে রব্বুল আলামিন অনেক লুকায়িত সম্পদ রেখেছেন, এগুলোকে বলা হয় খনিজ সম্পদ। কোথাও রয়েছে গ্যাসের খনি, কোথাও কয়লার খনি, কোথাও স্বর্ণের খনি, কোথাও হীরার খনি, আবার কোথাও তেলের খনি, আছে না নাই? আরব আমিরাত সহকারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিচে তেল আর তেল। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে গ্যাসের খনি। দুনিয়ার মানুষ খনিজ সম্পদ নিয়ে কত ঝগড়া করে। ওই যে কিছুদিন আগে পৃথিবীর একটা দেশ ভেনেজুয়েলা, আমেরিকা তার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেল। কারণ হচ্ছে ভেনেজুয়েলার মাটির নিচে 303 বিলিয়ন ব্যারেলের তেল পাওয়া গেছে। ওই খনিজ সম্পদটা আমেরিকার লাগবে। পৃথিবীর যেই দেশের মাটির নিচেই খনিজ সম্পদ পাওয়া যায়, ওই দেশের উপরেই আমেরিকার সকলের নজর পড়ে যায়। আমার ভাই, গোটা পৃথিবীতে আপনারা জানলে অবাক হবেন, সবচেয়ে বেশি কষ্টে গোটা পৃথিবীতে দিন যাপন করে আফ্রিকার মানুষগুলা। খাওয়ার জন্য খাবার নাই, পরনের জন্য ভালো কাপড় নাই। আফ্রিকায় মাঝে মাঝে বাংলাদেশ সেনাবাহিনী তাদের টিম পাঠায় সহযোগিতার জন্য, কারণ আফ্রিকার মধ্যে গৃহযুদ্ধ লেগে থাকে। সব সময় আফ্রিকার মধ্যে গৃহযুদ্ধ বেঁধেই থাকে। অথচ ওই আফ্রিকার মাটির নিচে পৃথিবীর সবচাইতে দামি সম্পদ আল্লাহ ঢুকায় দিয়েছেন। ওই সম্পদের নাম হচ্ছে হীরা। বাংলাদেশের মাটির নিচে যেমন গ্যাস পাওয়া যায়, আফ্রিকার মাটির নিচে তেমন হীরা পাওয়া যায়। আফ্রিকার মাটির নিচে হীরার খনি দিয়েছেন কে? আমার ভাই, একটু বুঝে থাকলে জবাব দেন দেখি। গ্যাসের দাম বেশি না হীরার দাম বেশি? তেলের দাম বেশি না হীরার দাম বেশি? তাহলে কথা ছিল, যেই দেশের মাটির নিচে হীরা থাকবে, ওই দেশের প্রত্যেকেই থাকবে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা থাকবে সারা পৃথিবীর কিং। অথচ আমেরিকা, তাদের মাটির নিচে নিজেদের কোনো সম্পদই নাই, কিন্তু গোটা বিশ্বে তারাই রাজত্ব করছে। আর যাদের মাটির নিচে সম্পদে ভরপুর, তাদের দিন আনতে দিন যায়, নুন আনতে পান্তা ফোরায়। তার কারণ হচ্ছে তৃতীয় পক্ষ আফ্রিকার মানুষদের মধ্যে এমন একটা কন্দল বাঁধিয়ে রাখে, গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি বাঁধায় রাখে। এই জন্য আফ্রিকার মানুষেরা তারা নিজেরাই নিজেদেরকে শত্রু মনে করে। এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের মানুষদেরকে শত্রু মনে করে। আর যেই দেশের মানুষ নিজেরা নিজেদেরকে শত্রু মনে করে, যেই দেশের জাতির মধ্যে 2-3টা ভাগ ভাগ হয়ে যায়, ওই জাতি কোনোদিন পায়ের নিচে হীরা নিয়া বৈশা থাকলেও পেটের মধ্যে ভাত দিতে পারে না। আমার ভাই, বাংলাদেশের অবস্থাও কিন্তু তেমন। আপনি বাংলাদেশটারে কোনো দিক দিয়ে ফেলে দিতে পারবেন না। হয়তো আমাদের মাটির নিচে এখনো পর্যন্ত আমরা স্বর্ণের খনি পাই নাই, হীরার খনি পাই নাই, তেলের খনি পাই নাই, কিন্তু পৃথিবীর অন্যতম খনিজ সম্পদ গ্যাসের খনি আমাদের মাটির নিচে আছে না নাই? কথা কন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহকারে বিভিন্ন জায়গায় গ্যাসের খনি আছে। এই যে এত গ্যাসের খনি আমাদের নিচে, কথা ছিল গ্যাস দিয়ে আমরা নিজেরা স্বয়ং সম্পন্ন হয়ে আরো গ্যাস আমরা বাহিরে দেব, ওই টাকা দিয়ে আমরা আমাদের অর্থনীতিকে স্ট্রং করব। অথচ যে গ্যাস আমাদের কাছে আছে, এই গ্যাস তো আমাদের নিজেদেরই হয় না। তার কারণ কি? তার কারণ, প্রথম কারণ হচ্ছে আমরা ক্ষমতায় এমন কিছু অযোগ্য লোককে বসায় দেই। ওই লোকগুলা ক্ষমতায় যাওয়ার পরে
নিজের দেশটারে প্রয়োজনে বিক্রি কইরা আরেক দেশের মধ্যে নিজের জীবন সাজায়। নিজের দেশ বিক্রি করে আরেক দেশের মধ্যে বাড়ি বানিয়েছে। কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে, আমেরিকায় 203টা বাড়ি করেছে। এমন নেতাও বাংলাদেশে আছে না নাই? বিগত সরকারের যথাসম্ভব ভূমি মন্ত্রী নাকি এক মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রী সাহেবের আমেরিকার মতো জায়গায় বাড়ি পাওয়া গেছে 267টা। একজন মানুষের শরীরের মধ্যে হাড় আছে 250টা অথবা 52টা। তাইলে ওই বেটা মরার পরে তার হাড়গুলা যদি খুলে খুলে আলাদা আলাদা করে এক একটা বাড়িতে রাখা হয়, তবু আরো কিছু বাড়ি বাকি থাকবে। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, নিজের দেশের সম্পদ মেরে দেশের বাহিরে যারা বাড়ি গাড়ি বানায় তারা কোনোদিন দেশপ্রেমী হতে পারে না। তারা দেশের সবচেয়ে বড় শত্রু, ঠিক না বা ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যেই খনিজ সম্পদের জন্য তোমাদের এত দৌড়াদৌড়ি, যেখানে তেলের খনি সেখানে তোমরা হামলি খেয়ে পড়ো, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনির জন্য তোমরা পাগল হয়ে যাও। অথচ কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন এই সম্পদগুলো জমিনে নিচ থেকে উত্তোলন হতে থাকবে। জমিন ফেটে যাবে, নিচ থেকে স্বর্ণ বের হবে, কয়লা বের হবে, হীরা বের হবে। অথচ এই সময় কেউ আর এই স্বর্ণ, কয়লা, হীরা জহরত নিবেও না। এরপরে আল্লাহ বললেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো শুধু দৌড়াবে আর বলবে, হায় হায় কি হলো আমাদের। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিন জমিন সব খবরগুলো প্রকাশ করে দেবে। দুনিয়াতে আপনি যত কাজ করেন, ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, এই সব কাজের সাক্ষী হচ্ছে জমিন। বিশ্বনবী বললেন, আল্লাহর কোন বান্দা যদি জমিনের উপরে কোনো ভালো কাজ করে, জমিন কিয়ামতের দিন সেই সাক্ষ্য আল্লাহরে দিবে। যেই জমিনের উপরে আপনি বসে আছেন, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ, বড় কান্দার মানুষগুলো প্রচন্ড শীতের রাতে, গভীর রাতে আরামের ঘুম হারাম করে আমি জমিনের উপরে বসে বসে কোরআন শুনেছে, সূরা জিলজালের আলোচনা শুনেছে। মেহেরবানি করে আমি জমিন সাক্ষ্য দিলাম, তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও। জমিন আপনার ভালো কাজের সাক্ষ্য দেবে। আবার বিশ্বনবী বললেন, জমিন আমাদের খারাপ কাজেরও সাক্ষ্য দেবে, কারণ জমিনের নিচে সব গোপন আছে। ওসমান হাদিরে কে হত্যা করলো, কে বাজেট দিল, কে খনি রেটে ঠিক করলো, আর কে পরিকল্পনা করলো, কোন দল এটার সাথে সম্পৃক্ত বা কোন মানুষ এটার সাথে সম্পৃক্ত, দুনিয়ার কেউ না জানলেও জমিনের কাছে সেই খবর আছে না নাই? তার কারণ পরিকল্পনাটা জমিনের উপরেই হয়েছে। পরিকল্পনা যেখানে হয়েছে আর যেখানে মারা হয়েছে, ওই জমিনটা আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি জমিন সাক্ষী, এরা এরা জড়িত ছিল। আমার ভাই, এই হচ্ছে উক্ত 4টি আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। রব্বুল আলামিন বললেন, এই দুনিয়া একদিন ছিল না, আমরাও ছিলাম না, এখন আছে, আমরাও আছি। আবার এমন একটা সময় চলে আসবে, দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না। দুনিয়াও নাই, আমরাও নাই, কিছুই নাই। এই মহাবিশ্বকে আল্লাহ ধ্বংস করে দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আকাশ এবং জমিন আমি আল্লাহ বানিয়েছি তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। কোন আমার ভাই ভালো করে বোঝেন, এই যে জমিনে বসে আছেন, এই জমিন বানিয়েছেন কে? আরো জোরে কোন। আকাশ বানিয়েছেন কে? সূর্যকে বানিয়েছেন। সাগর, নগর, অক্সিজেন কে বানিয়েছেন? আল্লাহ এটাই বললেন, যা বানিয়েছি আমি বানিয়েছি, কিছুই তোমরা বানাও নাই।
তবে যা বানিয়েছি আমি বানালেও এগুলো আমার দরকারে না, এগুলো তোমার দরকারেই বানাইছি। তার কারণ জমিন না থাকলে আল্লাহর কি আসে যায়? তবে জমিন না থাকলে আমরা থাকবো কই? আসমান না থাকলে আল্লাহর কি আসে যায়? সূর্য না থাকলে আল্লাহর কি হবে? তবে সূর্য না থাকলে আপনার ক্ষেতের ফসল হবে না। অক্সিজেন না থাকলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, তবে অক্সিজেন না থাকলে আপনি বাঁচবেন না। তাইলে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব আল্লাহ বানিয়েছেন, তবে আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। কাদের জন্য? এবার আপনি যদি কোরআনকে বলেন ও কোরআন, তাইলে আমাদেরকে আল্লাহ কেন বানালেন? সব আল্লাহ বানালেন আমার জন্য, তাইলে আমারে আল্লাহ কেন বানালেন? আল্লাহ যদি সব আমার জন্য বানায়, তাইলে বোঝা লাগবে আমারে বানাবার পেছনেও আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? রব্বুল আলামিন বলে, হ্যাঁ বান্দা ঠিক ধরেছো, এবার আমার উদ্দেশ্যটা শোনো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমার ভাই ভালো করে বোঝেন, দুনিয়ার সব আল্লাহ বানিয়েছেন, তবে আল্লাহর নিজের কোনো দরকার নাই। দুনিয়ার সব আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বানিয়েছেন। এই জন্য দুনিয়া টিকে থাকবে ততদিন, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই দিন। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিবে যেই দিন। দুনিয়া টিকে আছে কারণ আমরা এখন আল্লাহর গোলামি করি, এখনো আল্লাহর সেজদা দিয়ে কাঁদে, এখনো হারাম খায় না, এখনো ভালো খারাপ পথে যায় না, এখনো আল্লাহ ছাড়া কারো গোলামি করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তবে বিশ্বাস করেন ভাই, সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। কারণ এই সমাজের মানুষ এখন আল্লাহর গোলামি যা না করে, তার চেয়ে বেশি করে দল আর নেতার গোলামি। আপনি বলবেন, হুজুর কি বললেন এটা? আমি বলবো, ভাই রাগ না করে আগে প্রমাণ নেন। আপনি কি আল্লাহর গোলাম না নেতার গোলাম? প্রমাণ নেন। আপনি একটা রাজনৈতিক দল করেন, করতেই পারেন। আপনার দলের নেতা কালকে আপনারে বলল, আগামী দিন শুক্রবার সকাল 10টায় বাজারে আমাদের ক্লাবের মিটিং আছে, থাকবা। কর্মী কিন্তু শীতের মধ্যে সকাল 9টার মধ্যে রেডি হয়ে সেইখানে চলে যাবে। নেতা যদি বলে আগামীকাল কুমিল্লা টাউনে আমাদের রাজনৈতিক মিটিং হবে, ঢাকা থেকে নেতারা আসবে, তাইলে কর্মী শুধু একা না, আরো 10টারে নিয়ে যাবে। নেতা যদি দিনে ডাকে, কর্মী দিনে হাজির। নেতা যদি রাতের 10টায়ও ডাকে, কর্মী রাতের 10টায় হাজির। নেতা যদি বড় কান্দায় ডাকে, বড় কান্দায় হাজির। নেতা যদি দেবিদ্বারে ডাকে, দেবিদ্বারে হাজির। আবার নেতা যদি কুমিল্লায় যেতে বলে, কর্মী কুমিল্লায় হাজির। এমন কর্মী আছে না নাই? এবার আমার ভাই একটু লক্ষ্য করেন, আপনার রব আল্লাহ আপনারে ডেকে বলছে ফজরের সময়, আপনার মালিক আপনারে ডেকে বলে, ও বান্দা হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়। আপনি গেলেন না, ঘুমেই কাটিয়ে দিলেন ফজর। জোহরে আবার আল্লাহ ডেকে বলে, বান্দারে আয় নামাজের দিকে আয়, আপনি গেলেন না। আসরে আবার ডেকে বলে, ও বান্দা আয়, দিন শেষ হয়ে গেল, একটা সেজদা দিয়ে যা, আপনি গেলেন না। মাগরিবে আবার ডাকে, আপনি যান না। এশার সময় আবার আপনার রব আপনাকে ডেকে বলে, বান্দারে আয় 2টা সেজদা দিয়ে যা, আপনি তাও গেলেন না। সারা দিনে 5 ওয়াক্তর 1 ওয়াক্ত নামাজ আদায় করে না, এমন মুসলমান সমাজে আছে না নাই? নেতা যদি সকালে ডাকে সকালে পায়, নেতা যদি রাতে ডাকে রাতে পায়, নেতা যদি দেবিদ্বারে ডাকে দেবিদ্বারে পায়, নেতা যদি কুমিল্লায় ডাকে কুমিল্লায় পায়। আর আল্লাহ যদি 5 বার সারাদিন ডেকে একবারও না পায়, বোঝা লাগবে তুমি তোমার আল্লাহর গোলাম না, তুমি তোমার দল আর নেতার গোলামে পরিণত হয়ে গেছো। আমাদের সমাজে এবার হিসাব করে দেখেন, আল্লাহর গোলামের চাইতে নেতার গোলামের সংখ্যা কি কমছে না বাড়ছে? আল্লাহর গোলামের চাইতে দলের গোলামের সংখ্যা কি কমছে না বাড়ছে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়া আমি বানালাম আমার গোলামদের জন্য, তোরা যখন সবাই আমি আল্লাহর গোলামি করা ছেড়ে দিবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনটাকে ওই দিন আর রাখবো না। এই দুনিয়া আল্লাহর কাছে, এই দুনিয়ার কোনো দামই নাই। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জারাহা বাউদা মা সাকা কাফিরুম মিনহা শারবাতা মা। গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমপরিমাণও থাকতো, আমাদের কাছে মাছিরই কোনো দাম নাই। আর মাছির ডানা যদি আপনারে কেউ 1,00,000 মাছির ডানা জোগাড় করে আপনার হাতে দেয়, বিনিময়ে আপনি তারে কয় টাকা দিবেন? হ্যাঁ, কয় টাকা দিবেন? 1,00,000 মাছির ডানা, মাছির পাখা, বুঝেন তো? 1,00,000 মাছি মাইরা মাছির ডানা যদি ভাঙ্গা ভাঙ্গা আইনা জোগাড় কইরা আপনার হাতে দেয়, যে ভাইরা রাখেন, বিনিময়ে আমার কিছু টাকা দেন, আপনি কয় টাকা দিবেন? বরং আপনি বলবেন, বেড়া এটা তো আরো ময়লা করলি, তুই যদি এটা আমার না দেস, দরকার হলে আরো 5 টাকা নিয়ে যা, তবে এটা আমার কাছে কোনো দাম নাই। বিশ্বনবী বললেন, গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির ডানার সমপরিমাণও যদি থাকতো, গোটা দুনিয়ার কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা 1 ঢোক পানিও আর পান করতে দিতেন না। তাহলে দুনিয়াতে কাফের মুশরিকদের এত ক্ষমতা, এত বাহাদুরি, এত অর্থ সম্পদ, আমাদের চিন্তার কারণ নাই। তার কারণ দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হচ্ছে ইমানদারের। জোরে কনকার, দুনিয়ার দাম না, ইমানদারের দাম। ইমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, দুনিয়া আছে বলে ইমানদার আছে না, বরং ইমানদার আছে বলে দুনিয়া আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তার নাম, একদিন কাবার পাশ দিয়ে যাচ্ছেন, কাবা ঘরের পাশ দিয়ে ঘুরছেন। কাবা ঘরের দিকে তাকিয়ে বললেন, ও কাবা, মা আযামাক ওয়া মা আযামা হুরমাতাক। ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা। ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। তবে আমি আব্দুল্লাহ ইবনে ওমর আজকে বলে গেলাম, আল্লাহর জমিনের একজন ইমানদারের সম্মান তুমি কাবার সম্মানের চাইতেও বেশি। আরো জোরে কইবেন না? ইমানদারের সম্মান কাবার সম্মানের চাইতে বেশি। কারণ কি? তার কারণ ইমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, দুনিয়া টিকে আছে বলেই কাবাও টিকে আছে। ইমানদার যেদিন থাকবে না, দুনিয়াও থাকবে না, আর দুনিয়া যেদিন থাকবে না, কাবাও তো থাকবে না। তাহলে আলটিমেটলি দুনিয়াটা টিকে আছেই তো, ভারসাম্যটা ঠিক আছেই তো একজন ইমানদারের কারণে। তবে ওটা যেন তো ইমানদার না, যে ইমান টাকার কাছে বিক্রি হয়ে যায়, ইমানদারের জন্য নয়। এই যে নির্বাচন আসছে ক্ষমতায় যাওয়ার জন্য আর কিছু পয়সা কামাবার জন্য, বহু মানুষ তার ইমানদারিতা আর আমানতদারিতা বিক্রি করে দেয়, এমন মানুষ আছে না নাই? এই বাংলাদেশের মানুষকে কেনা যায় সবচেয়ে সহজে, এই জন্য এই জাতির মধ্যে বিভেদ সবচাইতে বেশি। এই জাতির লোকেরা নিজের গ্রামের মানুষ, একটা গ্রামের মানুষের মধ্যে ভাগ হয়ে গেছে 14টা, আছে না নাই? দেশের কথা বাদ দেন, এক গ্রামের মানুষের মধ্যে 14টা ভাগ হইতে হইতে মসজিদ আলাদা আলাদা করে ফেলে, 2, 4, 5 জন মিলে একটা মসজিদ। আবার ওই মসজিদে আমার সভাপতি হইতে দিলি না, আমি গিয়ে আমার জমিতে করুম আরেকটা মসজিদ। আমার ভাই, মসজিদ বাড়ান সমস্যা নাই, তবে মসজিদ হবে সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য, সমাজকে ভাগ করার জন্য মসজিদ নয়। এই সমাজের মানুষকে সবচেয়ে বেশি কিছু কথা দিয়ে ভাগ করা যায়। আর যেই সমাজের মানুষ সবচেয়ে বেশি ভাগ হয়, যে দেশের মানুষ সবচেয়ে বেশি ভাগ হয়ে যায়, একের সাথে অপরের দূরত্ব বজিয়ে রাখে, একজন আরেকজনকে শত্রু হিসাবে দেখতে থাকে, একের সাথে অপরের মিল থাকে না, ওই দেশ, ওই সমাজকে ধ্বংস করা খুব সহজ। এই যে গত 1 সপ্তাহ পৃথিবীর অন্যতম একটা দেশ ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে
যেতে আমেরিকার সময় 30 মিনিটও লাগে নাই। আমেরিকার সৈন্যরা আসছে, ছাদের উপর থেকে নেমেছে, ভেতরে ঢুকছে, প্রেসিডেন্টকে নিয়ে চলে গেছে। ভেনেজুয়েলার লক্ষ লক্ষ মানুষ নীরব ভূমিকা পালন করেছে। সব সেনাবাহিনী সহকারে বাকি ফোর্স যারা চুপচাপ ছিল, কেউ কিচ্ছু করে নাই। এর কয়েকটা কারণ। প্রথম কারণ হচ্ছে ভেনেজুয়েলার মানুষ ওই প্রেসিডেন্টের উপরে সন্তুষ্ট ছিল না। তার দ্বারা জুলুমের মধ্যে দিন কাটাতে কাটাতে তারা এ পর্যন্ত আসছিল। এই জন্য কোন দেশের রাষ্ট্রপ্রধানের ওপর থেকে যদি ওই দেশের নাগরিকেরা একবার আস্থা তুলে নেয়, তাইলে ওই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য বাহিরের মানুষদের আর বেশি সময় লাগে না। 2 নাম্বার হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের খুব কাছের একজন সার্বক্ষণিক আমেরিকার গোয়েন্দা সংস্থাকে খবর পাঠাচ্ছিল যে প্রেসিডেন্ট এখন কোথায় আছে, কি করছে না করছে, কখন তাকে ধরে নেওয়া যাবে। এখান থেকে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনার জীবনে আপনার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে সে যাকে আপনি সবচেয়ে কাছে রেখেছেন। আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে, যেটা দূরের মানুষ করতে পারবে না। এজন্য ইসলাম মুনাফিকদের থেকে আমাদেরকে বারবার সতর্ক করেছে। এবার লক্ষ্য করেন, আমেরিকার নিয়ম হচ্ছে পৃথিবীর যেই মাটির নিচে তারা খনিজ সম্পদ দেখে, ওই মাটির ওই খনিজ সম্পদ পাওয়ার জন্য ক্ষুধার্ত হায়না যেমন মুখিয়ে থাকে, আমেরিকা তার চেয়ে বেশি মুখিয়ে থাকে। যদিও তারা মুখে মুখে মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, অথচ গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের উপরে জুলুম করে, সন্ত্রাসের রাজত্ব আর আধিপত্যবাদ কায়েম করে আমেরিকা। গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি এটা তারা করে। গোটা পৃথিবীর 2টা দেশ আধিপত্যবাদ বিস্তারে সবচেয়ে এগিয়ে আছে। এর মধ্যে একটা আমেরিকা, আরেকটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আধিপত্যবাদ এবং জুলুমবাদের এই কালো ছায়া এই 2টো দেশ বিস্তার করছে। তবে আলহামদুলিল্লাহ, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুনিয়ার সব আধিপত্যবাদের পতন কিয়ামতের আগে হয়ে যাবে। সব আধিপত্যবাদীদের পতন হবে। তার কারণ হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী মানুষটাও একদিন দুর্বল হয়ে যায়। এক সময় এলাকার মধ্যে যার সাথে কুস্তি খেলে 5-7 জন পারত না, এমন কিছু শক্তিশালী মানুষ এলাকায় আছে না নাই? অথচ জীবনের শেষ পর্যায়ে তুমি তাকিয়ে দেখো, বিছানায় পড়ে আছে, নিজের পানিটা পর্যন্ত হাতে এনে মুখের মধ্যে নিতে পারে না। সর্বোচ্চ শক্তিরও তো একদিন পতন হয়। ওই যে বনের রাজা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, যার একটা গর্জনে তর্জনে হুঙ্কারে পরিবেশ নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই বনের রাজা সিংহ আর রয়্যাল বেঙ্গল টাইগারকেও একদিন বুড়ো হতে হয়, তার শক্তিও একদিন শেষ হয়ে যায়। এই আমেরিকা এবং ইন্ডিয়া, এদের শক্তিও একদিন শেষ হয়ে যাবে, এই আধিপত্যবাদ একদিন শেষ হয়ে যাবে। তবে আমাদেরকে আমাদের জীবন থাকা পর্যন্ত, প্রাণ থাকা পর্যন্ত দুনিয়ার সব আধিপত্যবাদীদের বিরুদ্ধে আর জালিমদের বিরুদ্ধে আমাদের কথা বলেই যেতে হবে। এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে বলতে, জালিমদের বিরুদ্ধে কথা বলতে বলতে, ইনসাফের পক্ষে কথা বলতে বলতেই তো আমাদের ভাই ওসমান হাদি মারা গেল। তার মূল কথাই তো এটা ছিল। ওসমান হাদির মূল কথাই কিন্তু এটা ছিল যে বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি আমরা দেখতে চাই না। ভারতের মানুষ বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবে, অর্থনীতিতে নাক গলাবে, সংস্কৃতিতে নাক গলাবে। এটা কেন হবে? বরং এটা 56,000 বর্গ মাইলের একটা স্বাধীন দেশ। এই দেশে আমরা স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে রাজনীতি করব, স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করব। এটাই কি হওয়া উচিত না? আমরা কোনো আধিপত্যবাদ দেখতে চাই না, যার ফলে একটা সোনার টুকরা যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি খেতে হলো, জীবন দিতে হলো। ওসমান হাদির তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে তাকে মারার জন্য 219 কোটি টাকার বাজেট করা হয়েছে। 219 কোটি টাকার লেনদেন হয়েছে ব্যাংকের মাধ্যমে। আমার ভাই, আপনারা তো অবুঝ না, আপনারা তো জানেন বর্তমান কোন পরিস্থিতিতে আমরা আছি, যেখানে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়। গাঞ্জাখোর, নেশাখোর, বাবাখোর, নেশার ঠেলা উঠছে,
এর হাতের মধ্যে 10,000 টাকা দিয়ে যদি বলেন রাত্রেবেলা মুরব্বী যাওয়ার সময় তারা একটা ছুরি দিয়ে পার মারবা, মাইরা ফেলবা, ওই গাঞ্জাখোর 10,000 টাকার জন্য একটা ভালো মানুষকে মেরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই বাজারে, যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে 219 কোটি টাকা কেন দরকার হলো? তার কারণ 219 কোটি টাকার লেনদেন প্রমাণ করে ওসমান হাদিকে বিদায়ের পেছনে, ওসমান হাদিকে হত্যার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে। এই আধিপত্যবাদীরা তারা হিসাব কষে দেখেছে ওসমান হাদি যেভাবে দিল্লির বিরুদ্ধে কথা বলছে, দিল্লির বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, যুবকদেরকে যেভাবে জাগ্রত করে তুলছে, যুব সমাজকে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে শেখাচ্ছে, যেভাবে জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করা শেখাচ্ছে, যেভাবে আধিপত্যবাদীদের বিরুদ্ধে দাঁড়া হবার মতো সাহস জোগাড় করছে, ওসমান হাদির এই মতাদর্শ যদি বাংলাদেশের যুবকদের মধ্যে একবার ঢুকে যায় আর প্রত্যেক পাড়া মহল্লা থেকে ওসমান হাদির মতো যদি কিছু বিপ্লবী সাহসী যুবক তরুণ দাঁড়িয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির কবর হয়ে যাবে। এই জন্য তারা খুব ভেবে চিন্তে সুকৌশলে এমন একজন যুবককে, তরুণকে তারা বিদায় করে দিল। আপনাদের কুমিল্লা দেবিদ্বারের রায়ের এক ছেলে আছে, কি নাম? হাসনাত আব্দুল্লাহ। বাড়ি কাছাকাছি না? পাশেই তার বাড়ি। তার সাথে আপনার মতাদর্শের মিল নাই থাকতে পারে, তবে ভাই যে যতটুকু ভালো করবে তার ভালোটাকে সাপোর্ট করবেন, খারাপ করলে খারাপটা বলবেন, তাহলে ভালো করলে ভালোটাও বলা দরকার আছে না নাই? এই হাসনাত আব্দুল্লাহর গ্রামের মানুষ আপনারা, এই যুবক জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের সামনের কাতারের অনেককে আমরা দেখেছি এই জুলাই বিপ্লব তারা আবার কেজি দরে বিক্রি করে দিছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদির মতো কিছু যুবক যারা প্রয়োজনে জান দিবে, জুলাই দিবে না, যারা প্রয়োজনে কল্লা দিবে তবে আল্লাহ দিবে না, এমনও কিছু যুবক আমাদের সমাজে এখনো আছে না নাই? এই যুবকদের মতো আমাদের হওয়া লাগবে। আমাদের যুব সমাজকে ওসমান হাদির মতো হওয়া লাগবে। আমাদের যুবকদেরকে হাসনাত আব্দুল্লাহর মতো হওয়া লাগবে। ওসমান হাদির মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, হাসনাত আব্দুল্লাহর মতো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। এদের মতো কিছু যুবক যদি প্রত্যেক পাড়ায় মহল্লা থেকে দাঁড়িয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশে দুর্নীতি করে কেনাডায় বেগম পাড়ায় বাড়ি বানাবে এমন বুকের পাটা কোনো নেতারা আর হবে না। যদি যারা অন্যায়ের বিরুদ্ধে ইনস্ট্যান্ট বাধা দিবে, আমরা তো কথা বলতে পারি না, বাধা দিতে পারি না। এই যুব সমাজকে নোংরা রাজনীতি আর মাদক দিয়ে তাদেরকে উন্মাদ বানিয়ে দেয়া হয়েছে, যার ফলে নিজের সামনে অন্যায় হওয়ার পরে এই যুবক অন্যায় বাধা দিবে কি? ও তো ইয়াবা খায়া কুল পায় না, ও তো ফ্রি ফায়ার আর পাবজি খেলেই কুল পায় না, ও বাধা দিবে কি? অথচ এটা ছিল ওর যৌবনের টকবকে সময়, যে সময়ে একটা সমাজ পরিবর্তনের জন্য তার কিছু কাজ করা দরকার ছিল। অথচ এই যুবকের দ্বারা এখন সমাজে কোনো কাজ হয় না। আমার ভাইরা লক্ষ্য করেন, জমিন আল্লাহ বানিয়েছেন আল্লাহর গোলামদের জন্য। আল্লাহর গোলামি জমিনের উপরে চলবে যতদিন, জমিন আল্লাহ টিকেও রাখবে ততদিন। আল্লাহর গোলামি বন্ধ হয়ে যাবে যেদিন, জমিনও ধ্বংস হয়ে যাবে সেদিন। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে এমন একজন মানুষ যদি জমিনের উপরে বেঁচে থাকে, ওই একজন মানুষের জন্য আল্লাহ কিয়ামতটা দিবে না। অর্থাৎ আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এমন এক ব্যক্তির ডাকের কারণেও আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এই গভীর রাতে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহ। কলিজা থেকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, ইমানদারের ডাকের জবাব আল্লাহর দরবারে এত বেশি, ইমানদারের ডাকের কারণেই আল্লাহ কিয়ামতটাকে পেন্ডিং রেখে দিবেন। আমার ভাই, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাতে সময় নিয়েছিলেন 6 দিন, তবে ভাঙতে এত বেশি সময় নেবে না। কোরআনে আল্লাহ বললেন, ইন্না
রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ আকাশ এবং জমিন সহ গোটা দুনিয়া বানিয়েছেন 6 দিনে। জোরে কোন কয় দিনে? কিন্তু ভাঙার সময় কি আল্লাহর 6 দিন লাগবে? আমার ভাই, কাচের একটা গ্লাস, এই কাচের একটা গ্লাস বানাতে কোম্পানির সময় লাগছে না? কিন্তু এটাকে যদি আপনি ভাঙতে চান, সময়ের দরকার নাই। হাত থেকে শুধু ছেড়ে দিবেন, মাটিতে পড়ার সাথে সাথে টুকরা টুকরা হয়ে যাবে। ভাঙতে সময় লাগে না, তবে বানাবার জন্য সময় লাগে। রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদের বানালেন। আবার কেন আল্লাহ তাআলা একটা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করবেন? জমিনকে কেন আল্লাহ ধ্বংস করবেন? তার কারণ হচ্ছে, যে উদ্দেশ্যে যেটা বানানো হয়, ওই উদ্দেশ্য যদি কোনোদিন ব্যর্থ হয়, ওই জিনিসের দাম আমাদের কাছে তো আর থাকে না। এই যে লাইট দেখতে পাচ্ছেন সুন্দর মাথার উপরে ঝুলছে, আমাদের বাড়ি ঘরের মধ্যেও লাইট আছে। আপনার বাসার বেডরুমে একটা লাইট দরকার, নয়তো বেডরুমটা অন্ধকার হয়ে থাকে। দেবিদ্দার বাজার থেকে 700 টাকা দিয়া ব্র্যান্ডের একটা বাল্ব কিনলেন, ওই লাইটটা কিনে আপনি আপনার ঘরের মধ্যে লাগালেন, সুন্দর সম্মানের জায়গায় লাইটটাকে রাখলেন। যতদিন লাইটটা আলো দিতে পারবে, ততদিন ওই লাইটটার দাম থাকবে। ওই লাইটটা আলো দিতে পারবে না যেই দিন, ওই দিন আর মাথার উপরে থাকবে না। মাথার উপর থেকে খুলে লাইটটারে ওই দিন আপনি ডাস্টবিনে ঢুকায় ফেলবেন। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, দুনিয়াকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবে ততদিন, আমাদের রিজিকের ব্যবস্থা করবে ততদিন, আমাদের সম্মান থাকবে ততদিন। কিন্তু দুনিয়ার মানুষ যেই দিন আল্লাহর গোলামি করা বাদ দিবে, ওই দিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনটাকেও ডাস্টবিনের মধ্যে ফেলে দিবেন, দরকার নাই। আল্লাহর হাবিব বললেন, এমন একদিন আসবে যেই দিন এই জমিনে আল্লাহরে আল্লাহ বলে ডাকবে এমন একজন ইমানদারও যদি থেকে যায়, ওই ইমানদারের কারণেও আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে ধ্বংস করবেন না। ইমানদারের এত দাম। তবে আমার ভাই, সব ইমানদার না। তার কারণ রাসূল হাদিসের মধ্যে বললেন, আনা ওয়াসাতু কাহাতাইন, আমি নবী এবং কিয়ামত পাশাপাশি নাজিল হয়েছি। আমার পরে আর জমিনে কোনো নবী নাই, আমার পরে কিয়ামত আসতেও আর বেশি দেরি নাই। বিশ্ব নবী আসার ১৫০০ বছর পার হয়ে গিয়েছে। কোরআন হাদিস গবেষণা করলে আমরা দেখতে পাই কিয়ামতের আর বেশি সময় নাই, কিয়ামত খুব সন্নিকটে। তাইলে আমার ভাই একটু জবাব দেন তো, কিয়ামত কি দিন দিন পিছায় নাকি আগায়? পিছায় না আগায়? এবার একটু হিসাব করেন, স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, বাকি 7 কোটি কিন্তু মুসলমান। আর আজকে 2026 সাল, বাংলাদেশে মানুষ হয়েছে 18 কোটি। 2 কোটি বাদ দেন, বাকি 16 কোটি তো মুসলমান। তাইলে এই 54 বছরে বাংলাদেশের হিসাবে মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? রাসূল তো বললেন, একজন মুসলমানও যদি থাকে কিয়ামত হবে না। তাইলে আমরা 54 বছরে কিয়ামতের আগে মুসলমান যেমনে বাড়াইছি, কিয়ামত হবে কেমনে? কথার কথা, কিয়ামত যদি আরো 50 বছর পরে, 100 বছর পরেও হয়, এই 100 বছরে মুসলমানের সংখ্যা কি কমবে না আরো বাড়বে? তাহলে মুসলমানের সংখ্যা যেমনে বাড়তেছে, কিয়ামত হওয়ার তো কোনো চান্সই নাই। কারণ একজন মুসলমান থাকলেও তো কিয়ামত হবে না। আর আমরা যেমনে বাড়তেছি, আল্লাহ দিলে কিয়ামত তো ধাক্কায়া ধাক্কায়া আমরা বঙ্গোপসাগর পার করে ফেলাইছি। ও ভাই আমার, বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা কিয়ামতের আগে আসবে, সমাজের মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে ওই মসজিদের মুসল্লিদের মধ্যে ইমানদার একজনও থাকবে না। এমন জামানা কি 1000 পরে আসবে না বর্তমান চলছে? 1000 বছর পরে এমন জামানা আসবে, বিষয়টা এমন নয়।
বরং আমরা এমন এক জামানায় বাস করি, এই জামানায় মসজিদগুলোর দিকে তাকালে আমরা অবাক হয়ে যাই। মসজিদের সভাপতি ঘুষখোর, ক্যাশিয়ার সুদখোর, সেক্রেটারি যদি থাকে ওই বাড়া হয় গাঞ্জাখোর। আছে না নাই? আমি নিজে পেয়েছি ঢাকা কাউরন বাজারের ওই পাশের এক মসজিদের সেক্রেটারি নিজে গাঞ্জাখোর, আর সে যে গাঞ্জা খায় এটা মসজিদের বাকিরা জানেও। এই জন্য ইমাম সাহেব জীবনে কোনোদিন মাদকের বিরুদ্ধে ওয়াজও করে না। আমার ভাই লক্ষ্য করেন, বর্তমান আমাদের মসজিদগুলো কেন হেদায়েত শূন্য হয়ে গেছে? তার কারণ ইমাম সাহেব যখন তাকায় দেখে সুদের বিরুদ্ধে কথা বলে সভাপতির গায়ে লাগে, মাদকের বিরুদ্ধে কথা বললে সেক্রেটারির গায়ে লাগে, ঘুষের বিরুদ্ধে কথা বললে অমুকের গায়ে লাগে। এত সব যাচাই বাছাই করে ইমাম সাহেব যখন আর কথাই বলতে পারে না, যে মসজিদ থেকে হক কথা বের হয় না, ওই মসজিদে কোনোদিন আল্লাহ তাআলার হেদায়েত থাকে না। আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে, ওই জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে ইমানদার থাকবে না। আমরা এমন এক জামানায় বাস করছি, যেই জামানায় মুসলমান নামের অনেক মানুষ পাওয়া গেলেও সমাজের মধ্যে মুসলমান কামের মানুষ খুব একটা পাওয়া যায় না। এমন একটা জামানার মধ্যে আমরা এখন বসবাস করছি। আমার ভাই লক্ষ্য করেন, বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান্নাসি জামান, কিয়ামতের আগের জামানায় এমন আরেকটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই জামানার মানুষদের মধ্যে ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। এমন জামানা কি 100 বছর পরে আসবে না বর্তমান চলছে? বর্তমান আমাদের বাংলাদেশের মানুষ তাদের নামের শুরুতে ইসলাম শব্দটাকে ভালোবেসে লাগায়, যদিও নামের সাথে ইসলাম শব্দটাকে যোগ করার মধ্যে আলাদা কোনো ফায়দা নাই। বাংলাদেশের মানুষ নাম কি, নাম রফিক, খুশি হয় না, নাম দেয় রফিকুল ইসলাম। নাম কি, নাম শফিক, খুশি হয় না, নাম দেয় শফিকুল ইসলাম। নাম কি, নাম নুরু, খুশি হয় না, নাম দেয় নুরুল ইসলাম। শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম নাম দিয়া বৈশা আছে, ইসলামকে নামের সাথে লাগায় দিছে, তবে 24 ঘন্টার একটা কাজও ইসলামের পক্ষে করে না, এমন ইসলামওয়ালা নামের ব্যক্তিও আছে না নাই? ইসলামটা শুধু নামের সাথেই থাকলে হবে না রে ভাই, ইসলামটা থাকা লাগবে কাজের সাথে। সাহাবায়ে কেরামের মধ্যে আপনি একজন রফিকুল ইসলাম পাবেন না। আবু বকর ইসলাম নাই, ওমর ইসলাম নাই, বেলাল ইসলাম নাই, কোন সাহাবী তার নামের সাথে ইসলাম শব্দটা লাগায় নাই। তবে আপনারা সাক্ষ্য দিবেন, সাহাবায়ে কেরাম যদিও তাদের নামের সাথে ইসলাম লাগায় নাই, কিন্তু তাদের কাজের সাথে ইসলাম আছে না নাই? সাহাবায়ে কেরামের জীবনের সাথে ইসলাম আছে না নাই? সাহাবায়ে কেরাম যেখানে গিয়েছেন ইসলামও সেখানে গিয়েছে। সাহাবায়ে কেরামের অর্থনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব নীতির মধ্যে ইসলাম আছে। আর আমরা এমন জামানায় বসবাস করেছি, ওই জামানায় ইসলামরে শুধু নামের সাথে রাখছি, আর জীবনের কোথাও রাখি নাই, শুধু নামের সাথে রাখছি। এই ইসলাম নামওয়ালা ব্যক্তি যখন ব্যবসা করতে যায়, ব্যবসার মধ্যে তখন কিস্তির সুদ ঢুকায়, ব্যবসায় তার ইসলাম নাই। নামের সাথে ইসলামওয়ালা ব্যক্তি যখন পরিবারে যায়, বউটারে নিয়ে বাইরে ঘুইরা বেড়ায়, মেয়েটা বড় হয়ে গেছে, পর্দা করায় না, পরিবারে তার ইসলাম নাই। চাকরি করতে গেলে ঘুষের লেনদেন করে, চাকরির মধ্যে ইসলাম নাই। রাজনীতি করতে গেলে মানুষের হক মারার রাজনীতি করে, আল্লাহর খুশির জন্য না, তার রাজনীতির মধ্যে ইসলাম নাই। অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, শুধু নামের সাথেই লাগায় দিছে ইসলাম। শুধু নামের সাথে ইসলাম জুড়ে থাকলেই আল্লাহর দরবারে মুসলমান হওয়া যায় না। আমার ভাই, কথাগুলো শুনতে খারাপ লাগলেও শুনে যান, তার কারণ ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও নবী, আপনার দায়িত্ব শুধু সত্য কথাটা বলে দেওয়া, আপনার দায়িত্ব শুধু বলে দেওয়া, বাকি হিসাব নেওয়ার দায়িত্ব তো আপনার না।
হিসাব নেওয়ার দায়িত্ব কার? হিসাব নিবেন কে? আমার উপর রাগ করবেন না ভাই, আমি বলে যাই আপনাদের একজন ভাই হিসাবে, মানা না মানা আপনার বিষয়, আমার কাছে কোনোদিন আপনার হিসাবও দেওয়া লাগবে না। তবে আপনাকে এমন জায়গায় হিসাব দেওয়া লাগবে যেই জায়গা থেকে কেউ পার পাবে না। ওই জায়গায় কিন্তু আপনার ঠিকই হিসাব দেওয়া লাগবে। বিশ্বনবী বললেন, ও উম্মতেরা, এমন জামানা আসবে যেখানে ইসলাম থাকবে শুধু নামে কামে না। এই জন্য বাংলাদেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। কত ভাগ শুনছেন তো জীবনে? 92% মুসলমানের দেশ বাংলাদেশ, ওলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, ওয়াজ মাহফিলের দেশ বাংলাদেশ। ও ভাই আমার, 92% মুসলমান কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত না। তার কারণ 92% মুসলমান যদি বাংলাদেশে সত্যিকার অর্থে থাকতো, আজকে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের এই পরিণতি হতো না। এই দেশের মুসলমান এখন হয়ে গেছে কাজীর গরুর মতো, যেটা শুধু লেখায় থাকে, বাস্তবে পাওয়া যায় না। এই যে আমার হাতে একটা সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি এবার আমি কলম দিয়ে লিখি পকার পা নয় ঋষিকার নি, উচ্চারণ কি হবে? কথা কন। এবার যদি আমি নিচে লিখি সরেয়া গয়র সুকার গো দন্তান্ন, উচ্চারণ কি হবে? তাহলে এই কাগজে আগুনও আছে, পানিও আছে, ঠিক কিনা? এখন পানি যে আছে, এই পানি থাকার কারণে কি কাগজটা ভিজে যাবে? আগুন যে আছে, আগুন থাকার কারণে কি কাগজটা পুড়ে যাবে? আজব বিষয়, পানি আছে কাগজ ভিজে না, আগুন আছে কাগজ পড়ে না। তার কারণ কি? তার কারণ এই পানি আর এই আগুন বাস্তবের আগুন আর বাস্তবের পানি না, এটা শুধু লেখার আগুন আর লেখার পানি। বাস্তবের আগুন থাকলে কাগজটা ঠিকই পড়তো। আমার ভাই ভালো করে বোঝেন, বাস্তবের আগুন থাকলে কাগজটা ঠিকই পড়ে যেত, বাস্তবের পানি থাকলেও কাগজটা ঠিকই ভিজে যেত। ঠিক বাংলাদেশের মানুষ হয়ে গেছে ওই রকম লেখার মুসলমান, যেটা শুধু আদমশুমারি তার ভোটার লিস্টের লিখিত আকারে 92% সংখ্যা পাওয়া যায়। তবে বাস্তবে সমাজের মধ্যে 92% মুসলমান নাই। বরং আমি মনে করি এই দেশে যদি কোনোদিন সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামের মতো 51% মুসলমান তৈরি হয়ে যেত, এই দেশটা বহু আগেই আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতো। কারণ বাংলাদেশে কোনো আইন পাশ করতে গেলে 92% মতামত লাগেও না, সংসদে 92% মতামত লাগেও না, লাগে মাত্র 51%। 1% যদি এই দিকে চলে আসে, ওই আইনটাই জয়যুক্ত হয়। ধরেন সংসদের মধ্যে 96-এ শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ যখন প্রথমবারের মতো এমপি হলেন, তিনার জবান থেকে আমি শুনেছি তিনি বললেন মদ নিষিদ্ধের একটা বিল তিনি প্রস্তুত করলেন। মদ নিষিদ্ধ করা লাগবে, এর দ্বারা মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, আল্লাহ এটা হারাম করেছে, ইসলামে এটা হারাম। এই মদ নিষিদ্ধের একটা বিল সাইদি সাহেব 1996 সালে সংসদে নিলেন। সংসদে নেওয়ার পরে স্পিকার সাহেব বললেন, এই মতের পক্ষে কারা কারা আছেন তারা হা বলেন, কারা কারা নাই তারা না বলেন। ওই দিন গুটি কয়েক ভোট পড়েছিল মদ নিষিদ্ধের পক্ষে, আর অধিকাংশ ভোট চলে গিয়েছিল মদ যেন থাকে এর পক্ষে। তাইলে এবার আপনি ভালো করে বোঝেন ভাই, ওই জায়গাটা এমন জায়গা, এই জায়গায় আমার মতো হুজুর সারা দিন ওয়াজ কইরা গলা ফাটায়া ফেললেও যেটা হবে না, সংসদের মধ্যে একবার হা বললেই তার চেয়ে বেশি হয়ে যায়। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, এদেশে মদ রাখতে চায়, জুয়া রাখতে চায়, জিনা ব্যভিচার টিকায় রাখতে চায়, সুদের বাণিজ্য ঠিক রাখতে চায়, দুর্নীতি ঠিক রাখতে চায়, সাদাবাজি ধরে রাখতে চায়। এমন কিছু নেতা কি আসলে আছে না নাই? এই নেতারা যখন মাহফিলে আসবে তখন দেখবেন আপনাদের সামনে বলবে মাশাআল্লাহ সুন্দর আলোচনা হচ্ছে, আপনারা কোরআন শুনবেন, মাহফিলের জন্য যদি টাকা লাগে আমার কাছেও আসবে, আমিও টাকা দিয়ে যাব। এমনকি আপনাদের সামনে 10,000 টাকা দিয়েও যাবে।
যদি নেতারে বলেন নেতা আমাদের মসজিদের মধ্যে 10টা কোরআন শরীফ লাগবে, মুসল্লিরা মাঝে মাঝে নামাজের পরে একটু কোরআন পড়তে চায়, নেতা বলবে সমস্যা নাই, 10টার জায়গায় আমি 20টা কোরআন শরীফ কিনে দিলাম। এবার আপনি যদি বলেন নেতা আমাদের নুরানি হাফেজিয়া মাদ্রাসায় 50 জন এতিম বাচ্চা আছে, তাদের কোরআন শরীফ লাগবে, নেতা বলবে আরে 50 জন তো এখন আছে, সামনে তো আরো হবে, নেও 100 কোরআন শরীফ কিনে দিলাম। 100 কোরআন শরীফ কিনে দেওয়ার মতো নেতাও আমাদের সমাজে আছে না নাই? এবার আপনি তারে বলবেন নেতা সাহেব আলহামদুলিল্লাহ, আপনি দেখি কোরআনের জন্য আপনার অনেক মায়া, তার মানে আপনি তো কোরআনের পক্ষে। অবশ্যই আমি কোরআনের পক্ষে, মানে কি আমার বাপও কোরআনের পক্ষে। এবার আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ নেতা সাহেব, অন্তর থেকে দোয়া করি আপনার জন্য, আপনি কোরআনের পক্ষে, মসজিদে কোরআন শরীফ কিনে দেন, মাহফিলে আপনি কোরআনের জন্য টাকা দেন, মাদ্রাসার মধ্যে 100 কোরআন দিয়ে যান। এবার আমাদের একটা ছোট্ট দাবি হচ্ছে, যেহেতু কোরআনের পক্ষের লোক আপনি, আগামীর সংসদে নির্বাচিত হয়ে আপনি কোরআনটা বুকে নিয়ে সংসদ অধিবেশনের মধ্যে দাঁড়ায় বলবেন, এই বাংলাদেশে অনেক তন্ত্রমন্ত্রের রাজনীতি দেখছি, সব বাদ দিয়া এখন আমাদেরকে রাসূলুল্লাহর পদ্ধতিতে কোরআনটাকে সংবিধান বানানো দরকার। নেতারে শুধু এতটুকু বলবেন, নেতা দেখবেন কেঁপে যাবে, নেতার কোনো কথা বলবে না। তার কারণ আপনার নেতা ভালো করেই জানে মাহফিলে কোরআনের পক্ষে কথা বললে লস নাই, মসজিদে 20টা কোরআন কিনে দিলে লস নাই, মাদ্রাসায় 50-এর জায়গায় 100 কোরআন কিনে দিলে লস নাই। কিন্তু সংসদের মধ্যে আমি যদি কোরআনকে সংবিধান বানাতে বলি, তাইলে পরের দিন থেকে চোরের হাত কাটা শুরু হয়ে যাবে, পরের দিন থেকে দুর্নীতিবাজদের গলায় ফাঁসির রশি ঝুলতে থাকবে, আর তৃতীয় দিন থেকে আমার চান্দাবাজি আর ধান্দাবাজির ব্যবসা চলবে না। এই জন্য তোমার নেতা খুব চালাক, মসজিদে কোরআন কিনে দেয়, মাদ্রাসায় দেয়, মাহফিলে আইসাও টাকা দেয়, তবে সংসদে কোরআন ঢুকবে এটা তোমার নেতা চায় না। কারণ তোমার নেতা নিজেও জানে তার যেই 2 নাম্বারি ব্যবসা, ওই ব্যবসা কোরআন সমর্থন করে না। আমার ভাই লক্ষ্য করেন, তাহলে বাংলাদেশের মুসলমান হয়ে গেছে তো ওই কাজীর গরুর মতো, যেটা শুধু সংখ্যায় পাওয়া যায়, বাস্তবে না। বাস্তবের মুসলমান যদি থাকতো, বাস্তবের আগুন থাকলে কাগজটা পড়ে যাবে, বাস্তবের পানি থাকলে কাগজটা ভিজে যাবে। বাস্তবের মুসলমান সমাজে 92% থাকলে এই সমাজটা তো জান্নাতি সমাজ হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে, ওই জামানায় মুসলমান আর খুঁজে পাওয়া যাবে না। যারা থাকবে তারা হচ্ছে 92%, যদি থাকে এই 92% মুসলমান না, তারা থাকবে 92% মুসলমানের মুখোশধারী কিছু মুনাফিক। তারা থাকবে 92% মুসলমান নামধারী মুনাফিক। এবার আপনারা বলেন, বর্তমান সমাজে মুসলমানের সংখ্যা বেশি না মুনাফিকের? কিসের? আমার ভাই ভাবে করে যখন ইমানদার কমে যাবে, প্রকৃত মুসলমান যেই দিন কমে যাবে, এই আকাশ জমিন রাখার কোনো যৌক্তিকতাও সেই দিন আল্লাহর পাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদাররা যেই দিন কমে যাবে, ইসরাফিল আলাইহিস সালামকে সেই দিন বলবে, ইসরাফিল, জমিনে আর কোনো ইমানদার নাই, জমিন রাখার কোনো দরকার আমার নাই, তুমি তাড়াতাড়ি কিয়ামতের জন্য ফু দিয়ে দাও। এই আকাশ এবং জমিন ধ্বংস করার জন্য ইসরাফিলের হাতের মধ্যে একটা সিংহা আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহার মধ্যে 3টা ফু দিবেন। কয়টা? 3টা ফু তিনি দিবেন। নাফখাতুল ফাজা, নাফখাতুস সাকি, নাফখাতুল কিয়ামা। পৃথিবী ধ্বংসের জন্য 3টি ফু যথেষ্ট। ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তারে প্রথম ফু দিতে বলবেন, তিনি এত জোরে একটা ফু দিবেন, ওই ফুয়ের ধাক্কায় আমার আল্লাহ বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিবে,
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেবে, কাঁপুনি দেবে, যে জমিনে এখন বসে আছেন ওই দিন আর বসতেও পারবেন না। জমিনটা টাস 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 করে ফেটে যাবে। হঠাৎ করে টাস করে জমিনটা ফেটে গেছে, সামনের দিকে দিয়েছেন দৌড় বাঁচার জন্য, দেখলেন সামনেও ফেটে গেছে। আমার ভাই, দুনিয়ার ভূমিকম্প আর কিয়ামতের ভূমিকম্প এক হবে না। আমার আল্লাহ বললেন, ইসরাফিল যেই দিন প্রথম সিংহায় ফু দিবে ওই দিন কি একটা অবস্থা হবে শোনো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযা কুল্লু যাতি হামলিন হামলাহা। ইসরাফিল যখন সিংহায় প্রথম ফু দিবে, আমার আল্লাহ বলেন, দুগ্ধদানকারিণী যত মা ছিল, যে মায়ের কোলে একটা দুধের বাচ্চা, আমার ভাই, সন্তান যত বড় হয় মা বাবার টেনশন তত কমে। পোলা বড় হয়ে গেছে, পোলা এখন স্কুলে যায়, কলেজে যায়, এখন যদি ছেলে বাহিরে 2-3 ঘন্টা সময় বেশিও থাকে, মা বাবা খুব একটা টেনশন করে না। কিন্তু বাচ্চা যত ছোট, মা বাবার টেনশন তত বেশি। বিশেষ করে যেই নারীদের কাছে দুধের বাচ্চা রয়েছে, ওই মায়েদেরকে দেখবেন দুধের বাচ্চারে ঘুম পাড়ায়া রান্না করতে ঢুকে পাকঘরে ঢুকে কাজ করে, কিন্তু কানটারে রান্নাঘরের দিকে, বেডরুমের দিকে দিয়ে রাখে। বাচ্চাটা শুধু একবার ওয়া ওয়া বলে ডাকলে ওই মা রান্না বান্না ফেলে আবার দৌড় মারে। গোসলখানায় গোসল করতেছে, ভেজা কাপড়, এমন সময় যদি দুধের বাচ্চাটা বিছানা থেকে কেঁদে ওঠে, ওই মা বাচ্চারে ধরার জন্য ভিজা কাপড় নিয়ে দৌড় মেরে বের হয়ে যায়। তার মানে দুধের বাচ্চাকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোনো মা এদিক সেদিক যায় না। অথচ আমার আল্লাহ বললেন, ইসরাফিল যেই দিন প্রথম সিংহায় ফু দিবে, ওই দিন এত ভয়াবহ ঝাঁকুনি পৃথিবী দিতে থাকবে, প্রত্যেক মায়েরা তাদের দুধের বাচ্চাটারে ফেলে আরেক দিকে দৌড়ে পালিয়ে যাবে। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়েদের গর্ভে সন্তান 8 মাস 9 মাস 10 মাস এখনো ডেলিভারি হয় নাই, পৃথিবীটা এত জোরে 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 ঝাঁকুনি দেবে, কাঁপুনি দেবে। পৃথিবীর ঝাঁকুনি কাঁপুনির সাথে সাথে ওই মায়েদের পেটটা ফেটে তাদের সন্তানগুলো জমিনের উপরে আছড়ে পড়বে। পেট ফেটে মহিলার বাচ্চা বের হয়ে গেছে। মিয়া, আপনি দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে দেখলেন সামনে একজন নারীর পেট ফেটে বাচ্চা বের হয়ে গেছে নিচে। চতুর্দিকে ভয়াবহ অবস্থা, বড় বড় বিল্ডিং গুলো টাস টাস করে ভেঙে নিচের দিকে পড়ছে, পাহাড়গুলো খান খান হয়ে ভেঙে গেছে, জমিনটা ভেঙে নিচ দিক দিয়ে আগুন উঠতেছে, কোথাও গ্যাস উঠতেছে, কোথাও তেল উঠতেছে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে নিচের সব খনিজ সম্পদগুলো জমিন বের করে দিচ্ছে। আমার আল্লাহর আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল উইলদানা শিবা, ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেই দিন কিয়ামতের প্রথম ধাক্কার পরে ছোট ছোট বাচ্চাদের মাথার চুলগুলো পেকে তারা 80 বছরের বুড়া হয়ে যাবে। আমার ভাই, প্রথম ফু দেওয়ার পরে জমিনের এই ভয়াবহ অবস্থা তৈরি হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তুমি তোমার দ্বিতীয় ফুটা দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার তিনি তার দ্বিতীয় ফু দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, দ্বিতীয় ফু তিনি দিবেন। দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার আরো ভয়াবহ অবস্থা হবে। কি হবে সেটা আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার হঠাৎ করে আসমানটা ফেটে যাবে। রব্বুল আলামিন বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত
ওয়া ইযাল বিহারু ফুনজিরাত। এই যে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ বললেন, বান্দা, প্রথম ফু দেওয়ার পরে তোমাদের জমিন ফেটে গিয়েছে, অনেকে মারা গেছে, অনেকে মরে নাই। জমিন ফেটে অনেকে নিচের দিকে ঢুকে গেছে, অনেকে বিল্ডিং তার মাথার উপরে পড়ে সে মারা গেছে। আবার অনেকে পালায় টালায় বিভিন্ন চিপাচাপায় ঢুকে বসে আছে, সবাই তো মরে নাই। কিন্তু এবার দ্বিতীয় ফু তো ভয়ঙ্কর হবে। দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার আসমানটা ভেঙে যাবে। জমিন ভাঙার চাইতে আসমান ভাঙা আরো বেশি বিপজ্জনক আমার ভাই। তার কারণ হচ্ছে যত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা আমরা দেখতে পাই সব আছে আসমানের সাথে ঝুলন্ত। 100 দানার তসবিহ মধ্যখান দিয়ে সুতা ছিঁড়ে দিলে দানাগুলো যেমন নিচের দিকে টপ 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 করে পড়তে থাকবে। আকাশটা যদি কোনোদিন ফেটে যায়, ভেঙে যায়, আকাশটা ভেঙে যাওয়ার সাথে সাথে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যা আছে সব নিচের দিকে পড়তে থাকবে। আমার ভাই ভালো করে বোঝেন, আল্লাহ বললেন ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। সূরা ইনফিতার পড়বেন। আল্লাহ বললেন নক্ষত্ররাজি নিচের দিকে পড়বে। এই দুনিয়া ধ্বংস করার জন্য সব নক্ষত্ররাজির নিচের দিকে পড়া দরকার নাই। দুনিয়া ধ্বংস করার জন্য ধরেন শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে, ওই সূর্য রাখার জায়গায় তো আমাদের দুনিয়াতে নাই। আমার ভাই, আমাদের পৃথিবীর চাইতে সূর্যের আয়তন কম না বেশি? কত বেশি? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ বড় আমাদের চাইতে সূর্য। অ্যাস্ট্রোনমি কসমোলজি নিয়ে যারা গবেষণা করে, মহাকাশ বিজ্ঞান যারা, মহাকাশ বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়েছে আকাশের মধ্যে সূর্যের চাইতে কোটি গুণে বড় নক্ষত্র আছে, আরো হাজার হাজার কোটি, যার সন্ধানও এখনো বিজ্ঞানীরা পায় নাই। যে নক্ষত্রগুলো সূর্যের চেয়ে আরো হাজার হাজার কোটি গুণ বড়, এমন সংখ্যা আরো হাজার হাজার কোটি এই সব আকাশের মধ্যে। আমার ভাই সব বাদ দেন, হিসাব করতে পারবেন না, সব বাদ দেন, শুধু মনে করেন সূর্যটাই পড়বে। ওই সূর্যটা রাখার জায়গায় তো দুনিয়াতে নাই, কারণ সূর্যের আয়তনই তো আমাদের চেয়ে 13 লক্ষ গুণ বড়। এর উপরে সূর্যের মধ্যে ভয়াবহ আগুন আছে না নাই? বিজ্ঞানীরা বলে সূর্যের মধ্যে আগুন আছে 1,40,00,000 তাপমাত্রা। 1,40,00,000 তাপমাত্রার কথা বাদ দেন, গ্রীষ্মকালে গরমের দিন সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে বাংলাদেশে যেই দিন 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, মাত্র 45 ডিগ্রি তাপমাত্রা দিলে দেবিদ্বারের পুকুরের পানি সৈদ্যা ওই দিন গরম হয়ে যায়। ফ্যানের নিচে বসাও ঘামা লাগে, পুকুরের পানি গরম হয়ে যায়, কুকুরগুলো জিহ্বা বের করে রাস্তায় হাঁপায়। অথচ সূর্য মাত্র 45 ডিগ্রি দিছে, অথচ সূর্যের মধ্যে আছে 1,40,00,000 ডিগ্রি। ওই সূর্যটা সেই দিন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে ভেঙে আপনাদের উপরে পড়বে, পৃথিবীর উপরে পড়বে। ওই দিন বাঁচার মতো আর কোনো জায়গা থাকবে না। আমার ভাই, রড ফ্যাক্টরিতে গিয়েছিলাম একদিন, যেখানে রড বানায়, রড, মাদ্রাসার কাজ চলছে আমার, রডের দরকার হয়। কোন এক মারফতে এক রড ফ্যাক্টরির বাসায় গেলাম, ওই রড ফ্যাক্টরির কারখানায় গিয়েছিলাম। যাবার পরে দেখলাম লোহার বড় বড় খণ্ডগুলো মেশিনের মধ্যে ঢোকায়, অপরদিকে ফরমেট রাখা আছে 12 মিলি, 18 মিলি, 22 মিলি, 16 মিলি। কিছুক্ষণ পরে দেখলাম যেই লোহাটা ভেতরে ঢুকাইছিল, লোহার একটা দলা পাথরের মতো, ওই পাশ দিয়ে যখন বের হচ্ছে তখন আর লোহা না, তখন মোমের মতো পানি হয়ে গেছে, তরল পদার্থ পানি। বললাম, আরে ভাই, ঢুকাইছে লোহা, বের হয় পানি। আমারে বলল, হুজুরের ভেতরে এমন আগুন আছে যেই আগুন লোহারে পানি বানায় দেয়। আমি বললাম, এই আগুনের তাপমাত্রা কত? আমাকে বলা হলো এই আগুনের তাপমাত্রা 1500 ডিগ্রি। ভাই আমার,
মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহা দিলে লোহা পানি হয়ে যাবে মমের মতো। আর 1,40,00,000 ডিগ্রির সূর্যটা মাথার উপরে যখন পড়বে তখন আর বাঁচার উপায় নাই। এভাবে করে গোটা জমিন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। আমার আল্লাহ বললেন, হ্যাঁ আমি আল্লাহ যদি সেই দিন কাউকে বাঁচায় রাখতে চাই, বাঁচায় রাখার ক্ষমতা সেই দিনও আল্লাহর আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে কেউ বেঁচে থাকবে না, মাত্র 12 জন ছাড়া। কয়জন? কথা কন। সোহাগ ভাই, আমি আর আমরা 3-4 জন। আমার ভাই, আপনি না, আমি না, দুনিয়ার কোনো মানুষ না, কোনো জিন না, কেউ নয়। মুফাসসিরগণ বলেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে যে 12 জন থাকবে, 8 জন হচ্ছে হামিলুল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হচ্ছে বড় বড় 4 ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত, আজরাইল। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত আরশ বহনকারী 8 জনের জান নিয়ে নাও। মালাকুল মউত ওই 8 জনের জান নিয়ে নিবে। এবার আল্লাহ বলবেন, যাও তোমার সহকারী 3 ভাইয়ের জান নিয়ে নাও। মালাকুল মউত সেই দিন ইসরাফিল, জিবরাইল, মিকাইল 3 জনের জান নিয়ে নিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, আসমানে আপনি আছেন আর আমি আপনার গোলাম মালাকুল মউত, আর কেউ নাই। আল্লাহ বলবে, আমার তো কোনো মৃত্যু নাই, তবে তোমার আর মৃত্যু আছে না নাই? মরে যা। মালাকুল মউত মরে যাবে। আমার ভাই, তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, বাইনান নাফখাতাইনি 40 সানা, 2 ফুৎকারের মধ্যখানে 40 বছরের একটা গ্যাপ আল্লাহ দিয়ে দিবেন। এই 40 বছর আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোন জিন, ফেরেশতা, মানুষ কিচ্ছু নাই। একজন আছেন, তিনি কে? আরো জোরে কোন? রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না, একজন ছাড়া, তিনি কে? অবশেষে 40 বছর পর রব্বুল আলামিন ইসরাফিলকে আবার দাঁড় করাবেন, রূহ দিয়ে দিবেন। দাঁড় করিয়ে বলবেন, ইসরাফিল, এবার তুমি তোমার 3 নাম্বার ফোঁটা দিয়ে দাও। ইসরাফিল এবার 3 নাম্বার ফোঁটা যখন সিংগায় দিবে, আল্লাহর কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। 3 নাম্বার ফু দেওয়ার পরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছিল, ওই জায়গা থেকে আবার দাঁড়িয়ে হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে। আমার ভাই, কিয়ামত এমন ভাবে হয়ে যাবে আপনি টেরও পাবেন না যে আজকে কিয়ামত হবে। কারণ রাসূল কোন বছর, কিভাবে, কখন কিয়ামত হবে বলেন নাই, তবে বিশ্বনবী বলে গিয়েছেন কিয়ামত হবে যে কোনো এক শুক্রবার। কিবার? কথা কোন? শুক্রবার আসরের সময় কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোন মাসের, কোন বছরের, কোন শুক্রবার এটা কিন্তু আমরা জানি না। আগামীকালও শুক্রবার। আপনি মনে করবেন না কিয়ামত জীবনেও হবে না, আমি পাবো না, কিন্তু এমন ভাবে হয়ে যাবে ওই সময় আপনার আর কোনো প্রস্তুতি থাকবে না। আর একবার যদি কিয়ামত শুরু হয়ে যায়, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই সময় তওবা করে ঈমান এনেও আর কোনো লাভ হবে না। কিন্তু এখনো যদি আমরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহর পথে ফিরে আসি, এখনো সুযোগ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর উপরে যে আলোচনাটুকু হলো, এই আলোচনার উপরে আমাদের সকলকে আমল করে নিজেদের ঈমানকে বৃদ্ধি করে হক হালালির পথে থাকার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।